বেলুড়ে চলন্ত ট্রেন থেকে এক মহিলা যাত্রীকে ধাক্কা। হাওড়া ব্যান্ডেল লোকালের মহিলা কামরায় উঠে চলন্ত ট্রেন থেকে এক মহিলা যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। গতকাল রাত 8টা 10 নাগাদ হাওড়া ব্যান্ডেল লোকাল বেলুড় স্টেশন ছেড়ে এগোতেই এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই মহিলাকে রিষ্যার প্রবাস সমাবেশের বাসিন্দা বলে খবর জানা যায়। গুরুতর আহত অবস্থাতে ওই মহিলাকে রাতেই স্থানীয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগে তার হাত ভেঙে যায়, পায়ে ও মাথায় গভীর চোট পান ওই মহিলা যাত্রী। জিআরপিতে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বালি স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করে জিআরপি। ধৃতকে খুনের চেষ্টার অভিযোগে আজ হাওড়া আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে এটির নাম গণেশ কুমার, 32 বছর বয়স, উত্তরপ্রদেশ থেকে গতকাল কাজের সন্ধানে কলকাতায় এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। क्या हुआ था कल? আপনি যদি বাংলায় বলতেন খুব ভালো হতো। কি হয়েছিল আপনার সাথে? আমি হাওড়া থেকে আমি ব্যান্ডেল লোকালে উঠেছি। কোথায় গেছিলেন? আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। অফিস থেকে সেক্টর 5 থেকে মেট্রোয় উঠেছি। মেট্রো থেকে হাওড়ায় নেমে আমি ব্যান্ডেল লোকালে উঠেছি। ওঠার পরে আমি ব্যান্ডেল লোকাল ছেড়েছে লিলুয়া অবধি আমি ঠিক এসেছি। ঠিক আসার পরে আমি সেই সময় আমার মায়ের সাথে কথাও বলেছি ফোনে। কথা বলার পরে আমি যখন মায়ের ফোনটা কাটার পরে একটা পাঁপড়ওয়ালা উঠেছিল ট্রেনের মধ্যে, সে পাঁপড় একটা নিলাম, আমি জাস্ট দুটো খেয়েছি। তারপরে আমি দেখছি কি লিলুয়াতে সবাই উঠছিল, আমি ওদিকে খেয়াল আপনি করিনি। কি ফিমেল হ্যাঁ হ্যাঁ, ফিমেল লেতে ছিলাম আমি, জেন্টসে আমি উঠিনি। আচ্ছা, তারপরে আমি একটা ক্লিপওয়ালা একটা মহিলা উঠেছিল, ক্লিপ নিয়েছিল, আমি ওকে দেখলাম। তারপর আমি মুখ ঘুরিয়ে মানে বাইরের দিকটাতে আমি তাকাচ্ছিলাম। তাকার পরে হঠাৎ করে আমার এমন মনে হলো কি কেউ আমার দিকে মনে আসছে। আমি যে জাস্ট ওদিকে মুখটা ঘুরিয়েছি, আমাকে এভাবে দু হাত ধরে মানে খেচে মেচে এভাবে আমাকে কে ঠেললো? কোনো ছেলে? হ্যাঁ, কোনো ও ছেলে বলতে গেলে ছেলে না, লোক। ও লোকের মতন, মানে একটা বলে না হাট্টা কাট্টা জোয়ান একটা লোক, ওই রকম ছিল। লোক কি করে উঠলো ইয়েতে? কালো, কোথা থেকে এলো, কি করে এলো, আমি ওসব কিছু জানি না। আমি ওকে দেখিনি আজ পর্যন্ত কোনোদিন। হঠাৎ করে দেখছি আমার ওখানে এসছে আর আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, আর দু হাতটা জাস্ট এইরকম করে দু হাতটা আমার দিকে এরকম করে রয়েছে। আমি যেই ওকে এভাবে দেখে নিয়েছি, দেখার পর দাঁত পাত খেয়েছি, একবারে জোরে ধাক্কা দিয়ে দিয়েছে আমাকে। আর আমি ওকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, শক লেগে গেছে আমাকে। আপনি কি তখন ট্রেন কি থেমে গেছিল না? না, রানিং ট্রেন ছিল ওটা। ট্রেন থামা থাকলে তাহলে আমি তো প্ল্যাটফর্মে পড়তাম, নিচে পড়তাম না আমি। আচ্ছা, আপনি নিচে পড়ে গেছেন পুরো? পুরো মানে ছিল, প্ল্যাটফর্মে ঢোকার আগেই পড়ে গেছেন? হ্যাঁ, প্ল্যাটফর্মে ঢোকার 5 মিনিট পেছন দিকেই আমি পড়েছি। আচ্ছা, আপনি ট্রেনের পেছন দিকে কম্পার্টমেন্টে ছিলেন, ফিমেল কম্পার্টমেন্টে? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে যে আপনাদের কোনো চেনাশোনা ব্যক্তি এটা না? না, ওটা আমার চেনাশোনা না। আমি ও ব্যক্তিকে কোনো জীবনে আমি দেখিনি, আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। হঠাৎ করে আমার কাছে এসছে, হঠাৎ করে ধাক্কা দিয়েছে। না আমি ওকে জানি না ও আমাকে জানে, সেটাও আমি কিছু করিনি। তো আপনি বেলুড় থানা থেকে কমপ্লেন করছেন? হ্যাঁ, ওর নামে কমপ্লেন করা হয়েছে, যেহেতু কাল রাতের বেলা ইন্সপেক্টর এসেছিল। আসার পরে ওকে গ্রেপ্তার করে নিয়েছে ইন্সপেক্টর, অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনি কি চান? সে মানুষটাকে সাজা দিতে চাই, বাস, আর কিছু না। যেন আজকে আমার সাথে হচ্ছে, কাল অন্যর সাথে যেন না হয় জিনিসটা। আমি ছিলাম বলে আমি বেঁচে গেছি, আমি জানি আমি ছিলাম বলে বেঁচেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেটা বাস্তব বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেত তো, বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেত। হ্যাঁ, আমি দেখেছি অনেক জায়গায় ট্রেন থেকে যদি কেউ পড়ে যায়, সে মানুষটা বাঁচে না, মরে যায়। কিন্তু আমি যখন পড়ার পরে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানি না কি আমি কে, আমি কি হলো আমার সাথে, মানে কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমার সাথে কি হয়েছে। আপনার নাম? আমার নাম রশ্মি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রিষড়া প্রভাসনগর। ঠিক আছে। তোমার সাথে যখন এরকম ধরা হলো, পরে তো ছেলেটাকে ধরা পড়েছিল, ওকে কিছু লোকে জিজ্ঞেস করেনি যে কি হয়েছে না হয়েছে, বা কম্পার্টমেন্টে লোকে কিছু এগিয়ে আসেনি হেল্প করার জন্য? হ্যাঁ, ও তো বেলুড়ে আমাকে ধাক্কা দেওয়ার পরে বালিতে পাবলিক ওকে মেরে ফেলতো। পাবলিক মেরে দিত বলে পুলিশ কি করলো, ওকে ধরে জেলে নিয়ে এলো।
তো কি বলছিল উনি? পুলিশ স্টেশনে নিয়ে এলো। যখন ওখানে পৌঁছেছি তখন মানে ওকে জিজ্ঞেস করা হয়েছে কি কেন ধাক্কা দিচ্ছিস তুই, তখন বলছে কি আমি যদি ওকে ধাক্কা না দিতাম ও আমাকে ধাক্কা দিয়ে দিত। এবার আপনারা বলুন কি লেডিস কম্পার্টমেন্টে আমি দাঁড়িয়ে আছি ওখানে, আর উনি জেন্টস হয়ে লেডিসে উঠেছে, ওঠার পরে উনি আমাকে বলছে কি আমি ওকে ধাক্কা দিয়ে দিতাম, যেহেতু উনি জেন্টস। এরকম কিছু তো হয়নি। না আমি ভাবিও নি, আমি তো দেখিনি উনিকে। মানে আপনি প্রায় ভিড় থাকার জন্য জানলার ধারে ভিড় মানে দরজার জায়গা ধারে? হ্যাঁ, সিট ছিল না বলে আমি দাঁড়িয়েছিলাম, সিট থাকলে আমি সিটেই বসে দিতাম। মানে ও কি বলছিলেন? উনি বললেন কি আমি যদি ধাক্কা না দিতাম তারপর উনি আমাকে ধাক্কা দিয়ে দিত। আমি বলছি আমাকে কি পাগল কুকুরে কেটেছে যে আমি আপনাকে ধাক্কা দিতে যাব? তো বলছে কি আমি জানি না, তো আমি যদি ধাক্কা না দিই তাহলে তুমি আমাকে ধাক্কা দিয়ে দিতে। এটা কি স্বাভাবিক ব্যাপার? আমি ওকে ধাক্কা দিতে যাব? আমার আর কোনো কাজ নেই, আমি এই করবো এবার? ধাক্কা দেওয়ার পরে নাকি সবাই চিল্লামিল্লি করছিল ট্রেনের মধ্যে, তো বলছে কি আমি কিচ্ছু করিনি, আমি বলে 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 বেরিয়ে গেল, মানে লেডিস থেকে বেরিয়ে জেন্টসে উঠে পড়লো। এটা কি মানে ও সাইকো মনে হচ্ছে? সাইকো না, ওটা ক্রিমিনাল। ও জেনে শুনে করেছে এটা? জেনে শুনে করেছে। আপনার কি কি ধারায় মামলা করেছেন? অ্যাটেম্প টু মার্ডার? হ্যাঁ। আপনি আজকে যে ঘটনাটা হয়েছেন, আপনার মেয়ে তো অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন, আপনি কি বলতে চাইবেন তার জন্য? আমি বলতে চাই যে আমার মেয়ে তো মানে ভাগ্যর জোরে বেঁচে এসছে, ফিরে এসছে, আর যেন এরকম কোনো কারো মেয়ের সাথে যেন না হয় তার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে যেন প্রত্যেকটা লেডিস কামরার মধ্যে একটা করে জিআরপি থাকা দরকার, যেন এইরকম আর কারোর সাথে যেন না হয়। আর আমি আমার মেয়েকে যে এইরকম করেছে তার জন্য আমি শাস্তি চাই, যে তার যেন একটা ব্যবস্থা করা খুবই দরকার। আপনাদের যেহেতু চেনাশোনা নয়, আপনার কি মনে করছেন যে পূর্ণ কোনো হিংসা বা কারোর রাগ? না না না, এটা ইচ্ছাকৃতভাবে ঠেলে দেওয়া হয়েছে মেয়েটাকে? হ্যাঁ ওটা ও জেনে শুনে করেছে, ওর মনের মধ্যে কি চলছিল সেটা আমরা বলতে পারবো না, ও কখন উঠেছে কখন ওঠেনি সেটাও বলতে পারবো না। জিআরপি কিরকম সহযোগিতা করেছে? হ্যাঁ জিআরপি ও ভালোই সহযোগিতা করেছে। আপনার নাম? চম্পা দেবী। কি হয়েছে দা? আপনার মেয়ে বলছেন যে ট্রেন থেকে পড়ে গেছেন। আমার মেয়ে তো আমাদের তো ফোন করলো অনল মোবাইল দিয়ে, আমার খবর পাইলে আমি সঙ্গে সঙ্গে তো ওখানে গেলাম। আমি দেখছি কি আমার মেয়ে তো ওই বেডের মধ্যে পড়ে আছে। কোন বেডে, কোন হাসপাতালে? ওই বেলুড় স্টেট, হ্যাঁ ওই এসআই কি হসপিটাল আছে ওর মধ্যে তো পড়ে আছে। আমি গিয়ে তারপরে তখন স্যারকে তখন ফোন করলাম, স্যার এসে আমাকে তখন জিআরপি কিরকম সহযোগিতা করেছে? জিআরপি ভালোই তো সহযোগ করেছে। আর দোষী কি গ্রেফতার হয়েছে? হ্যাঁ, দোষীটা গ্রেপ্তার হয়ে গেছে। আপনারা কি মানে কি চান এখন দোষী? আমরা চাই কি ওকে সাজা মিলে, নালে ওরা ঠিক হবে অন্য না, লোককে তো আবার এরকম করবে। করতে না চাই। আর 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 আপনি কি বলছেন যে মহিলা কম্পার্টমেন্টের ছেলে কি করে উঠলো? আমি জানি না কি করে তখন উঠলো ওরা। আর আপনি কি বলছেন যে যাতে জিআরপি কে দেখার জন্য এই বিষয়টা, যে কি করে উঠলো একটা মেয়ে ছেলে? তো জিআরপি ওরাই তো বুঝবে কি তখন কি করে উঠলো, আমাদের তো কি জানবো না, কি বুঝবো কি। আপনার মেয়ে এখন কেমন আছেন? আমার মেয়ে এখন তখন ঠিকই আছে মোটামুটি। আমি ওষুধ নিয়ে এসেছি একটু খেয়ে। এ তো অনেক বড় সড়ো কিছু হয়ে যেতে পারতো। তো এখন আপনি সুস্থ আছেন উনি। আপনি কি মানে জিআরপি থেকে কি চান যে মহিলা কম্পার্টমেন্টকে আলাদা করে পুলিশ দেওয়া উচিত? হুম, আপনি চাইছেন এখন? চাই। আপনার নাম? আমার নাম রাম বিনয় রাম।